নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি একটি বাংলা সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে অভিমান। সিনেমাটা ডিরেক্ট করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, সিনেমাটা প্রডিউস করেছেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাদের প্রোডাকশনের প্রথম বাংলা ছবি। এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, কাঞ্চন মল্লিক, একটু ক্যামিও ক্যারেক্টারে সোহিনী সরকার। তো সিনেমাটার গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে বলি, আকাশ চ্যাটার্জি যিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, উনি এক সময়কার একজন রক স্টার ছিলেন। ঠিক আছে, তার প্রচুর ফ্যান ফলোয়িং ছিল, কিন্তু হঠাৎ তার খ্যাতির মধ্যগগনে থাকা অবস্থাতেই উনি একদিন সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। তো অনেক বছর পরে এখানে আকাশ চ্যাটার্জির ছেলে, মানে এখানে যিশু সেনগুপ্ত ক্যারেক্টারটা প্লে করছে, উনি তার বাবার খোঁজ করতে বেরিয়ে পড়েন এবং একটি গ্রামে যান নিশ্চিন্তপুর। সেখানে তার বাবার খোঁজ পাচ্ছেন এবং ওখানে গিয়ে দেখছেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যালজাইমার রোগে ভুগছেন এবং আগের সব কিছু ঘটনা উনি ভুলে গেছেন। এবং এখানে আরেকটি ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হয়, যেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। এবার শুভশ্রী গাঙ্গুলির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি ইকুয়েশন এবং বাবা ছেলের সম্পর্কের সেই সম্পর্কটা এখন কোথায় কোন দিকে টার্ন নেয়, এবং যিশু ও শুভশ্রীর রিলেশনশিপটাও কোন দিকে টার্ন নেবে, এই সব দিকগুলো নিয়ে গল্পটা রাখা। তো এখানে যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো যেটা সবথেকে ভালো পজিটিভ দিক সেটা হচ্ছে এখানকার পারফরমেন্স। প্রসেনজিৎ চ্যাটার্জির এখানে দুটো লুকস আমরা দেখতে পারি এবং দুটো লুকসে ওনাকে দারুণ মানিয়েছে। এবং দুটো লুকস মানে সেম, মানে দুটো ভিন্ন বয়সের যেহেতু লুকস, বা সেই কারণে দুটো ভিন্ন বয়সের যে রোলটা উনি প্লে করেছেন এবং যথেষ্ট মানে কি বলবো, মানে আলাদাভাবেই দুটো রোলকে এখানে পোর্ট্রে করে উনি ফুটিয়ে তুলেছেন। ওনার অ্যাক্টিং নিয়ে তো কিছু বলার আমাদের ক্ষমতা নেই, উনি দারুণ একজন অভিনেতা। তো এখানেও তার একদম স্ট্রং একটা অভিনয়ের একটা পারফরমেন্স আমরা এখানে দেখতে পাই। সেকেন্ড যার কথা বলবো সে হচ্ছে যিশু সেনগুপ্ত। ওনাকে দেখতে ভালো লাগে, ওনার ইমোশনাল সিনসে ওনার পারফরমেন্স ভালো লাগে। শুভশ্রী গাঙ্গুলিও এখানে মোটের ওপর ভালো কাজ করেছেন এবং সাপোর্টিং কাস্টের মধ্যে কাঞ্চনবাবুর পারফরমেন্সও এখানে যথেষ্ট ভালো। এবার যদি সিনেমার নেগেটিভ দিকে আসি, ঠিক আছে, সিনেমাটা প্রথম কথা ভীষণ বেশি লম্বা হয়ে গেছে। ফার্স্ট হাফটা মানে স্ক্রিন প্লেটা মনে হচ্ছে গল্পটাকে এগিয়েই মানে নিয়ে যেতেই পারে না, মনে হচ্ছে এক জায়গাতেই আটকে আছে যেভাবে। আর যা সিকোয়েন্সগুলো আছে মনে হচ্ছে যে সিকোয়েন্সগুলো রিপিটেটিভ মোডে চলছে। ঠিক আছে, তো ফার্স্ট হাফটা দারুণভাবে স্লো। সেকেন্ড হাফে স্ক্রিন প্লেটা কিছুটা আপ হলেও মানে কি বলবো, ক্লাইম্যাক্সের দিকটা, মানে ক্লাইম্যাক্সের 20-25 মিনিট বেশ ভালোভাবে ওয়ার্ক করে। সেখানে আসল যে সিনেমার এসেন্স, আসল যে ইমোশন, যে রিলেশনশিপের যে কোশেন্ট, সেই জায়গাগুলো ওই যে লাস্ট 15-20 মিনিট সেখানে ভালো করে ফুটে বেরিয়ে আসে এবং ওই 15-20 মিনিট দেখতে ভালো লাগে। ঠিক আছে, মানে ডিরেক্টরের ইন্টেনশন ছিল যে সব কিছু তার ক্লাইম্যাক্সের জন্যই বাঁচিয়ে রাখবো। এইটা করতে গিয়ে মানে ফার্স্ট মানে একদম স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং, থ্রু আউট দ্য মুভি যেভাবে মুভিটাকে উনি ডিল করেছেন, সেই জায়গাটা স্ক্রিন প্লেটা যথেষ্ট ডিপ করে এবং ভীষণ আমাদের বোর ফিল করে। তার উপরে হচ্ছে যে এখানে গান, এখানে প্রচুর গান ব্যবহার করা হয়েছে। একটা দুটো গান বাদ দিলে কোনো গানই সেই মতন ওয়ার্ক এখানে করে না। যেমন এই ডিরেক্টর মানে ইন্দ্রদীপ বাবুর লাস্ট সিনেমার গৃহপ্রবেশ, যেখানে জিতু কামাল এবং শুভশ্রী গাঙ্গুলি ছিল, সেখানেও প্রচুর গান ছিল, কিন্তু গানগুলো প্রত্যেকটা এত দারুণ ছিল, মানে আপনার স্ক্রিন প্লেটা যদি স্লো হয় সেই গানগুলো থ্রু দিয়ে স্ক্রিন প্লেটাকে ফ্লো করিয়ে নিয়ে গেছে, মানে স্ক্রিন প্লেটা কোথাও থেমে থাকেনি। কিন্তু এখানে হচ্ছে গানগুলো সেই মতন ওয়ার্ক করছে না, তাতে কি স্ক্রিন প্লে কাজ করছে না, তার মধ্যে যে যদি গানের থ্রু দিয়েও এগোনোর চেষ্টা করে সেই গানগুলো ওয়ার্ক করছে না। অ্যাজ এ রেজাল্ট ওই পোর্শনগুলো আমাদের কাছে বোর করছে আমাদেরকে, অ্যাজ এ অডিয়েন্স মনে হচ্ছে যে এটা বোরিং সিকোয়েন্স। আর সেম জিনিস যেটা বললাম, রিপিটেশন হয়ে যাচ্ছে, কিছু সিকোয়েন্স কিছু ডায়লগস একইভাবে লুপে যেন ঘুরে চলছে। তো যে ক্লাইম্যাক্সটা বাদ দিলে বা দু একটা গান বাদ দিলে আর মেন ক্যারেক্টারের পারফরমেন্সগুলো বাদ দিলে সিনেমাটার মধ্যে সেরকম কিছু ভালো আমার লাগেনি। এবার আরেকটা যেটা আমি নেগেটিভ দিক হিসেবেই বলবো, এখানে আরও অনেক সাপোর্টিং ক্যারেক্টার আছে, কিন্তু তারা কেন আছে তার কোনো জাস্টিফিকেশন নেই। যেমন ফার্স্ট হাফে যিশুর সাথে একটি মেয়ের সম্পর্ক দেখানো হয়েছিল, সেই মেয়েটা আসলো, এসে কিছু ডায়লগ বললো, সে টোটালি স্ক্রিন প্লে থেকে ভ্যানিশ। মানে তার প্রয়োজনীয়তা কী ছিল স্ক্রিন প্লেতে, তাকে রাখার মানে কী ছিল? সে যখন স্ক্রিন প্লেতে কিছু সার্ভই করছে না, তখন তাকে রাখার তো কোনো মানে হয়নি। এরকমই বহুত অনেক ক্যারেক্টার আছে যারা
আসছে, তাদের স্ক্রিনে তাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু তাদের রাখার যে উদ্দেশ্য, যে মোটিভ, সেটা এখানে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয় না। ঠিক আছে? তো অভিমান যদি বলি, আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করেনি, আমার ভালো লাগেনি সিনেমাটা। তো আপনারা যারা দেখেছেন, এবং দেখুন আপনারা যারা দেখেছেন তাদের হয়তো অন্য মতামত হতেই পারে, তো সেটা জানাবেন যে আপনারা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।